নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত এমপিএস টু ব্লগের একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আমরা এখন যাত্রা করছি ব্যান্ডেল কাটোয়া লোকালে, আর আমাদের গন্তব্য নবদ্বীপধাম রেলওয়ে স্টেশন। বন্ধুরা, ব্যান্ডেল থেকে কাটোয়ার মাঝখানে কোনো জংশন স্টেশন নেই, আর এই নবদ্বীপধাম রেলওয়ে স্টেশনই ছিল সম্ভাব্য একটি জংশন স্টেশন। কারণ এই নবদ্বীপধাম থেকে একটি লাইন গঙ্গা নদী ক্রস করে ওপারের নবদ্বীপ ঘাট হয়ে পৌঁছাতো আমঘাটা হয়ে কৃষ্ণনগর পর্যন্ত। সেই সম্ভাব্য রেলপথের কাজ কিছুটা আগালেও বিভিন্ন রাজনৈতিক কারণে বা জমিগত সমস্যার কারণে আস্থা থমকে রয়েছে। এতদিন পশ্চিমবঙ্গে যে সরকার ছিল, সেই সরকারের উদাসীনতাও এর জন্য কিছুটা হলে দায়ী। এর মূলে রয়েছে একটি বিশেষ সম্প্রদায়, সেই সম্প্রদায়ের কয়েকটি গ্রাম এবং তাদের কিছু ধর্মীয় জায়গা, সেগুলো উচ্ছেদের পক্ষে রায় দেয়নি বিগত সরকার, যে কারণে এই পরিকল্পনা অনেকটাই বাস্তবায়িত হতে পারেনি। চলুন বন্ধুরা, আজকে আমরা এই নবদ্বীপ স্টেশনে এসে পৌঁছেছি এবং এখান থেকে বিস্তারিত আলোচনা করব কেন এই রেল প্রজেক্ট এখনো তৈরি হলো না, আর এই নতুন সরকারের আন্ডারে কি আদেও তৈরি হবে এই রেল প্রজেক্ট। সমস্ত ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। সবাইকে স্বাগত এমপিএস টু একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, এখন আমি রয়েছি নবদ্বীপ স্টেশনে। আর এই স্টেশনে কেন এসেছি, আর কেনই বা আজকে আমরা নবদ্বীপ স্টেশন থেকে একটা নতুন রুট আপনাদের দেখাবো, আর কিভাবে নবদ্বীপ স্টেশন থেকে নতুন একটি রেল রুট হতে চলেছে, যেটি কিন্তু অলরেডি স্যাংশনড। আর সেই রেল রুটে আপনি কিভাবে অতি সহজে মায়াপুর পৌঁছে পারবেন ভবিষ্যতে, তারও সমস্ত ইনফরমেশন থাকবে। আর এই নবদ্বীপ শহরের ওপারে একদিকে যেমন আছে মায়াপুর, তেমনি আরেকদিকে আছে কৃষ্ণনগর। তো এই নবদ্বীপ কৃষ্ণনগর এবং রুটে নতুনভাবে যে ট্রেন চলাচল শুরু হতে চলেছে, তার জন্য যে ব্রিজটা তৈরি হচ্ছে তার আপডেট কি, আর কিভাবে এই ট্রেন আপনাদেরকে মায়াপুরে নিয়ে যাবে কোনো রকম নদী পারাপার ছাড়াই, আর কিভাবে আপনারা কৃষ্ণনগর পৌঁছাতে পারবেন নতুন ট্রেন রুটে, সমস্তটাই দেখাবো। তো চলুন, কিভাবে কেমনভাবে সেই ব্রিজ তৈরি হচ্ছে, আর সেই ব্রিজের পাশে যে নতুন স্টেশন রয়েছে নবদ্বীপ ঘাট, সেই স্টেশন আমি দেখাবো। বন্ধুরা, এই নবদ্বীপধাম রেলওয়ে স্টেশন অন্যতম একটি সেরা রেলওয়ে স্টেশন, কারণ এখান থেকেই যে বাইরে এই বাস স্ট্যান্ডটা দেখছেন, এখান থেকেই আপনি বাস ধরে পৌঁছাতে পারবেন কৃষ্ণনগর, আর এখান থেকে টোটো করে পৌঁছাতে পারবেন নবদ্বীপ ফেরিঘাট। সেই ফেরিঘাটের ওপারে একদিকে যেমন রয়েছে মায়াপুর, তেমনি অপর প্রান্তে রয়েছে স্বরূপগঞ্জ। অর্থাৎ এই নবদ্বীপ থেকে স্বরূপগঞ্জ হোক কিংবা কৃষ্ণনগর হোক কিংবা মায়াপুর হোক, আপনাকে কিন্তু নদী পার হতেই হবে। আর এখানে কোনো রেল যোগাযোগ ব্যবস্থা নেই। দেখুন, আমি এখন চলে এসেছি সেই গৌরাঙ্গ সেতুর ওপর, যেই সেতু দিয়ে বাস, ট্রাক বা অন্যান্য গাড়িগুলো কিন্তু ওপারে কৃষ্ণনগরের দিকে যায়। এক্ষেত্রে সময় এবং অর্থ দুটোই বেশি লাগে। তো দেখুন, এই সেই গঙ্গা নদী, আর এই গঙ্গা নদী থেকে দূরে দেখুন একটি ব্রিজ দেখা যাচ্ছে। সেটি একটি রেল ব্রিজ। যেই রেল ব্রিজটা নির্মাণ করা হচ্ছে এই নবদ্বীপ ধাম থেকে ট্রেন সরাসরি যাতে কৃষ্ণনগর পৌঁছতে পারে তার জন্য। আর এই যে ডিসটেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটি হচ্ছে সড়ক পথে, সেটি প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই পথটায় যখন আপনারা রেলপথে যাবেন, সেই ডিসটেন্স কমে হয়ে যাবে 15 কিলোমিটার। আর মাত্র 5 টাকা ভাড়াতেই কিন্তু আপনারা নবদ্বীপ স্টেশন থেকে পৌঁছে যাবেন কৃষ্ণনগর স্টেশনে। সেখানে এই পথ দিয়ে যে বাসগুলো যাচ্ছে, এগুলো সব কৃষ্ণনগর যাচ্ছে, এর ভাড়া লাগবে 40 টাকার কাছাকাছি। তারপরে অনেক যানজট হয়, সময় অনেক বেশি লাগে। ওপারে যে গ্রামগুলো আছে স্বরূপগঞ্জ, আরও অনেক গ্রাম আছে আমঘাটা, সেগুলো অনেক সহজে কিন্তু আপনারা ট্রেনে করে পৌঁছতে পারবেন। এই কারণেই ভারতীয় রেলের পক্ষ থেকে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ধাম পর্যন্ত একটি রেল ট্র্যাক নির্মাণ করা হবে, যার জন্য এখানে প্রায় 300 কোটি টাকা ব্যয়ে একটি ব্রিজ নির্মাণের পরিকল্পনা শুরু হয়। সেই ব্রিজ প্রায় 90% সম্পূর্ণ হয়ে যায়, কিন্তু তারপরেও এখানে চালু হয়নি রেল যোগাযোগ। চলুন, এখান থেকে আমরা আপনাদের সেই ব্রিজের দোরগোড়ায় নিয়ে যাব, যে ব্রিজের কাজ প্রায় 90% শেষ হয়ে গেছে। আর কেন সেই ব্রিজের ওপর থেকে এখনো রেল লাইন পাতার কাজ সম্পন্ন হয়নি, কেন বা এই নতুন প্রজেক্ট তৈরি হলো না, সমস্ত ইনফরমেশন আপনাদের দেবো। দেখুন, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নবদ্বীপ থেকে কৃষ্ণনগর যাওয়ার রাস্তা। এই রাস্তার বাঁ দিক দিয়ে দেখুন একটি গলি ঢুকে গেছে, এই গলি দিয়ে আমরা এখন পৌঁছাবো সেই ব্রিজ প্রাঙ্গণে। এখান থেকে ব্রিজের দূরত্ব হবে খুব বেশি হলো 2 কিলোমিটার। তো চলুন, আমরা এই ব্রিজের রাস্তাতেই যেতে যেতে দেখব কেন বা কি কারণ, কোন কোন মানুষজনরা এই নতুন প্রজেক্টের জন্য জমি দিতে অনিচ্ছুক। সমস্ত ইনফরমেশন ভিডিওতে থাকবে। চলুন যাওয়া যাক সেই ব্রিজের দিকে। বন্ধুরা, এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গাটার একটি গুরুত্ব রয়েছে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন খালি জমি। তো এই খালি জমির পাশেই আমি যখন ক্যামেরাটা আপনাদের ঘুরিয়ে দেখাবো, দেখতে পাবেন। দেখুন, আমি আস্তে আস্তে আপনাদের ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন, এপাশে দেখতে পাচ্ছেন একটি ব্রিজ, অবহেলিত, পরিত্যক্ত একটি রেলওয়ে ব্রিজ। প্রায় 10 বছরেরও বেশি সময় ধরে এই রেল ব্রিজ একই অবস্থায় কিন্তু এখানে পড়ে রয়েছে। এটাই রয়েছে কালীনগর স্টেশন, আর এপারে রয়েছে
মায়াপুর ঘাট স্টেশন। আর কালীনগরের পরবর্তী স্টেশন হচ্ছে নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধাম আসার জন্য আপনাকে কাটোয়া বা ব্যান্ডেল থেকে ট্রেন ধরে আসতে হয়। তারপর নদী পার হয়ে আপনাকে আসতে হয় কৃষ্ণনগরে বা মায়াপুরে। তো এই ব্রিজটা যদি নির্মিত হয় তাহলে কিন্তু আপনাকে আর নৌকা পার হতে হবে না, ডিরেক্টলি ব্যান্ডেল থেকে কৃষ্ণনগর উদ্দেশ্যে রওনা হবে, সেগুলো আপনার মায়াপুর ঘাটে নেমে কিন্তু সহজেই পৌঁছে যেতে পারবেন মায়াপুরে। তো এই ব্রিজের নির্মাণ কাজ বহুদিন আগেই শুরু হয়েছিল, যেটা বর্তমানে কিন্তু বন্ধ রয়েছে। তো বন্ধুরা দেখুন, আমরা দাঁড়িয়ে রয়েছি গৌরাঙ্গ সেতুর থেকে কিছুটা দূরে, আর আমার ডান পাশে কিছু গ্রাম আছে। এগুলো বেশিরভাগই মুসলিম অধ্যুষিত গ্রাম। বিগত সরকার এখান থেকে যে বিপুল পরিমাণে জমির প্রয়োজন ছিল, সেই জমি অধিগ্রহণ করতে পারেনি। আমরা সকলেই জানি এই মুসলিম অধ্যুষিত গ্রাম থেকে জমি অধিগ্রহণ না করার ফলে এই রেল প্রজেক্টের কাজ সমাপ্ত করা যায়নি। আরও একটি রিজন আছে। দেখুন, দীর্ঘদিন যেহেতু এই ব্রিজটা এখানে নির্মিত রয়েছে, সেহেতু গঙ্গা ভাঙনের ফলে ব্রিজের এক অংশ ধসে গিয়েছে, যার ফলে সেখানেও পুনর্নির্মাণের প্রয়োজন। এই ব্রিজটার জন্য কমসে কম খরচ করা হয়েছে 290 কোটি টাকা, যা বর্তমান বাজার মূল্য আরও বেশি হবে। তো দেখুন, ব্রিজের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। আর দেখুন, দীর্ঘ দিনের যে নির্মাণ, সেগুলো এখানে পড়ে রয়েছে এখনো। লাস্ট 5 বছরে এখানে কোনো রকম কাজ হয়নি বা কোনো মালপত্র পড়ার কাজ হয়নি। কারণ আপনারা সকলেই বুঝতে পেরেছেন, আমি আপনাদের আগেই বর্ণনা করেছি। তো চলুন, এখান থেকে আমি আপনাদের নিয়ে যাব নবদ্বীপ ঘাট রেলওয়ে স্টেশনে, যেটি এই নবদ্বীপ ধাম থেকে কৃষ্ণনগর রুটের মধ্যবর্তী একটি স্টেশন হওয়ার কথা ছিল, যেটি কিন্তু আগে একটি স্টেশন রূপে ছিল। 2010 সালের পর সেখানে আর কোনো রকম গাড়ি চলাচল করেনি, কারণ 2010 সালে সেখানে শেষবারের মতন ছোট গাড়ি, যেটি কিন্তু আমঘাটা হয়ে কৃষ্ণনগর হয়ে শান্তিপুর পর্যন্ত চলতো, সেই রেলপথটি বন্ধ হয়ে গেছে। বন্ধুরা, এই যে সরু গলিপথটা আছে, এই পথ দিয়েই আমরা ধীরে ধীরে পৌঁছাবো সেই নবদ্বীপ ঘাট রেলওয়ে স্টেশনে। তো এখানেই ছিল নবদ্বীপ ঘাট রেলওয়ে স্টেশন, যেটি আজ থেকে 15 বছর আগে সরকারিভাবে বন্ধ হয়ে যায়। আমি আগেই বলেছি, এখান থেকে আমঘাটা হয়ে কৃষ্ণনগর হয়ে ট্রেন যেত শান্তিপুর পর্যন্ত। ছোট ট্রেন চলতো, কিন্তু ট্রেন চলতো। কিন্তু দীর্ঘ 16 বছর ধরে এই স্টেশনে না কোনো ট্রেন এসছে, না ট্রেনের কোনো হর্ন শুনতে পাওয়া গেছে। যদিও সেই ছোট লাইন বর্তমানে তুলে ফেলে দেওয়া হয়েছে। কথা দেওয়া হয়েছিল সেই ছোট লাইন তুলে এখানে ব্রডগেজ লাইন নির্মাণ করা হবে এবং নতুনভাবে ট্রেন চলবে। যদিও শান্তিপুর থেকে কৃষ্ণনগর পর্যন্ত নতুন ট্র্যাক নির্মাণ হয়ে গেছে, আবার কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত নতুন ট্র্যাক নির্মাণ করে দেওয়া হয়েছে। কিন্তু এই আমঘাটা স্টেশন থেকে এই নবদ্বীপ ঘাট স্টেশন পর্যন্ত রেলটাকের 10% কাজও কমপ্লিট হয়নি। দেখুন, স্টেশনের মতোই রয়েছে। রয়েছে পুরনো কেবিন রুম, রয়েছে পুরনো টিকিট কাউন্টার, রয়েছে পুরনো সেট, সবই রয়েছে, কিন্তু ট্রেন নেই। এই সেই 15 বছরের পুরনো টিকিট কাউন্টার, যার জানলা 15 বছর ধরে খোলেনি। এখানকার লোক প্রায় সবসময় এখানে এসে আড্ডা মারে। এখানকার সাধারণ মানুষ দীর্ঘদিন একটা আন্দোলনের সাথে জড়িত, যারা আন্দোলন করে এই রেলকে আবার ফেরাতে চাইছে। দেখুন, তার একটি পোস্টার কিন্তু ওপরে লাগানো রয়েছে। তো দেখুন, এই যে সাদা রঙের জায়গাটা দেখছেন, এর ওপর থেকে কিন্তু ট্র্যাক বসানো ছিল। সেই ট্র্যাক তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে, নতুন ট্র্যাক বসেনি। তো এখান থেকেই যে নতুন রেল লাইনটা নির্মাণ হওয়ার কথা ছিল, তার একটুও নির্মাণ হয়নি। এই আশেপাশের মানুষজন দীর্ঘদিন ধরে আশায় রয়েছেন যে কবে এখানে রেলপথ তৈরি হবে এবং তারা খুব সহজেই বিভিন্ন জায়গায় কম খরচে পৌঁছতে পারবেন। রেলের লাইনের ওপরের জায়গায় প্রায় দখল হয়ে গেছে বেশিরভাগ জায়গায়। আশেপাশে রেলের কোয়ার্টার, রেলের জায়গা, সমস্ত কিছু অসাধু লোকদের দ্বারা দখল হয়ে গেছে। তো এখানে নতুনভাবে রেলপথ নির্মাণ করার জন্য কিন্তু প্রচুর খাটতে হবে গভর্নমেন্টকে। কারণ এইসব যে দখলদারি লোকজনকে আছে তাদের তুলে দিতে হবে, তারপর সেই জায়গাগুলোকে পুনরুদ্ধার করতে হবে। শুধু এখানেই নয়, চলুন এখান থেকে আমরা যাবো এর পরবর্তী যে রেলওয়ে স্টেশন আছে, সেই রেলওয়ে স্টেশনের জায়গাটা, এবং দেখবো মাঝখানে যে বিস্তীর্ণ অঞ্চল আছে সেগুলো মোহামেডান লোকেদের বাস, এবং সেই সব অঞ্চলে কিন্তু জোর করে সবাই জমি দখল করে রয়েছে এবং তারা কেউই উঠতে চাইছেন না। গভর্নমেন্ট থেকে প্রচুর চেষ্টা করা হচ্ছে, কোনোভাবেই কিন্তু সেই সফলতা এতদিন পাওয়া যায়নি। নতুন গভর্নমেন্ট এসছে, জানি না সেটা কতটা সম্ভব হবে। চলুন সেই রাস্তাটাও আমি আপনাদের নিয়ে যাবো এবং পরবর্তী যে রেলওয়ে স্টেশন আছে তার কি অবস্থা সেটাও দেখাবো। দেখুন, নবদ্বীপ ঘাট রেলওয়ে স্টেশনের পরবর্তী যে রেলওয়ে স্টেশনটি ছিল সেটা হচ্ছে মহেশগঞ্জ। এই রেলওয়ে স্টেশনে শুধু টিকিট কাউন্টারটাই রয়েছে, আর কিছুই নেই। এলাকায় দখলদারি হয়েছে, এখানে বালির ব্যবসা করা হয়। দেখুন, স্টেশনের পাশেই থুপ দিয়ে বালি রাখা রয়েছে। হয়তো এই জায়গাটি কোনো এলাকার অসাধু ব্যবসায়ী দখল করে রেখেছে। তিনি হয়তো ভবিষ্যতে তার ব্যবসার জন্য জায়গাটাকে ব্যবহার করা হবে। আর যে ট্র্যাকটা যাচ্ছে, এই ট্র্যাকটাই আমাদের পৌঁছে দেবে আমঘাটা। আশেপাশে দেখবেন অনেক বাড়ি রয়েছে দূরে, যেই বাড়িগুলো কিন্তু
কেউই আলোচনার মাধ্যমে সহাবস্থানে আসেনি, যার জন্য কিন্তু এখনো সেই রেল ট্র্যাকটা নির্মাণ করা যায়নি। অবশেষে আমরা পৌঁছে গেছি আমঘাটা রেলওয়ে স্টেশনে। এই আমঘাটা রেলওয়ে স্টেশন পর্যন্ত কিন্তু রেলের ট্র্যাক নির্মাণ করা গেছে। তার নির্মাণ করতে বহুদিন টাইম লেগেছে। মেন সমস্যা হচ্ছে আমঘাটা স্টেশন থেকে নবদ্বীপ ঘাট রেলওয়ে স্টেশন পর্যন্ত যে নির্মাণটা আছে, রেল ট্র্যাক পাতার কাজ, সেটা এখনো সমাপ্ত হয়নি। তো বন্ধুরা, এই দেখুন আমঘাটা হল্ট রেলওয়ে স্টেশন এখন পুরোপুরি তৈরি। আর এখানে বর্তমানে দিনে 3টি করে ট্রেন চলে, কৃষ্ণনগর থেকে আমঘাটা এবং আমঘাটা থেকে কৃষ্ণনগর। বন্ধুরা, দীর্ঘ 20 বছরও বেশি সময় এই অঞ্চলের মানুষের আশা কোনো একদিন এই কৃষ্ণনগর আমঘাটা হয়ে ট্রেন পৌঁছাবে ওপারের নবদ্বীপধাম রেলওয়ে স্টেশনে। কিন্তু মাঝখানের কিছু জায়গা, যেখানে কিছু অপরিকল্পিত নির্মাণ এবং কিছু ধর্মীয় কারণে জায়গা ভারতীয় রেল কিংবা রাজ্য সরকার অ্যাকোয়ার করতে পারেনি। আমরা আশা করব নতুন গভর্নমেন্ট কিছুটা হলেও সেই সমস্যার সমাধান করবে এবং নতুন যে রেল ট্র্যাক আছে সেটা নির্মাণ করবে। তারপর পুনরায় কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ঘাট হয়ে নবদ্বীপ ধামে রেল পরিষেবা চালু হবে। বন্ধুরা, আপনারাই কমেন্ট করে জানান এই নতুন গভর্নমেন্ট কি পারবে এই নতুন রেল প্রজেক্ট চালু করতে? 300 কোটি টাকার যে রেল ব্রিজ সেটি পড়ে রয়েছে, সেটিকে পুনরুদ্ধার করতে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।